হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই নিয়োগ সার্কুলারে 1330 জন লোক নিয়োগ করা হবে। বুঝতেই পারছেন এটি একটি অনেক বড় নিয়োগ সার্কুলার। সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। নিয়মিত সরকারি বেসরকারি চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখতে পাচ্ছেন সার্কুলারটি 24/3/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগে অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে, নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন এখানে শুরুতে যে পদে লোক নিয়োগ করা হবে, পদটির নাম হলো উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা। এখানে 155 জন লোক নিয়োগ করা হবে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। নবম গ্রেডে বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণ করা হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা ও ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে মাঠ কর্মকর্তা। এ পদে 1175 জন লোক নিয়োগ করা হবে। 12তম গ্রেডের চাকরি। এখানে বেতন প্রদান করা হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। আবেদন করার জন্য সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণ করা হবে না। উপজেলা পর্যায়ে বিডিবিএফ এর সুফলভোগী সদস্য, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও ঋণ আদায়, সঞ্চয় আহরণে ইত্যাদির কাজে আগ্রহী থাকতে হবে। এই দুটি পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এখানে 31 মার্চ 2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে সে সকল প্রার্থীরা পদে আবেদন করতে পারবেন। এছাড়া সার্কুলারের বিভিন্ন শর্ত এখান থেকে দেখে নেবেন। আবেদন করার জন্য pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু 25 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকা। আবেদন শেষ 14 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন কোন পদে কত টাকা পরিশোধ করে আবেদন করা যাবে, এখানে বিস্তারিত লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ক্রমিক 1 পদে 223 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমিক 2 পদে এখানে 168 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যে ওয়েবসাইটটির কথা আগে বলেছি এই ওয়েবসাইটে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ে তারপরে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।